বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আজকে একটা প্রবলেমের সলভ করব, সেটা খুবই সবাই এটা ফেস করতেছে। আমরা সবাই ম্যাক্স প্লেয়ার ইউজ করি, মানে ভিডিও প্লেয়ারটা ইউজ করি। সেখানে দেখতে পারবেন যে শুধু শুধু ফাইল হয়ে থাকে, মানে ফোল্ডার হয়ে থাকে, যেটা আমাদের প্রয়োজন না। শুধু শুধু আপনাদের প্রচুর পরিমাণে ফোল্ডার হয়ে থাকে, যেটা ডিলিট করার পরেও পরবর্তীতে আবার অ্যাড হয়ে যায়। দেখতে পাচ্ছেন এই যে এখানে প্রচুর পরিমাণে ফোল্ডার দেখতে পাচ্ছেন। সো অটোমেটিক কিন্তু এগুলো ক্রিয়েট হয়ে যায়। আমি যদি ডিলিট করি একটু পর আবার অ্যাড হয়ে যাবে। এটা খুবই বিরক্তিকর একটা বিষয়। সো এটা আপনারা কিভাবে চিরতরে অফ করবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে অ্যারো আসতেছে, এটা নিয়ে পরবর্তী একটা ভিডিও বানাবো। তো আজকে জাস্ট কিভাবে ফোল্ডার গুলো আপনারা ডিলিট করবেন চিরতরে সেগুলো দেখাবো। সো আপনারা এখান থেকে দেখতে পাবেন থ্রি লাইন রয়েছে, এখানে থ্রি লাইনে ক্লিক করবেন। তারপর একটু স্ক্রল করে নিচে আসবেন। স্ক্রল করে নিচে আসার পর দেখতে পাবেন লোকাল প্লেয়ার সেটিং, দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এরকম অপশন আসবে, এখান থেকে লিস্টে ক্লিক করবেন উপরে। সো লিস্টে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন, নিচে এসে দেখতে পাবেন ফাইল এক্সটেনশন, দেখতে পাচ্ছেন এটাতে জাস্ট ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাদের সামনে অনেকগুলো এরকম অপশন আসবে। সো একটু ধৈর্য ধরে স্ক্রল করে নিচে আসবেন, এখান থেকে খুঁজে বের করবেন ও ডাবল জি। আমি একটু স্ক্রল করে নিচে আসি, আপনাদের অবশ্যই খুঁজে বের করতে হবে, কিন্তু অবশ্যই আপনারা এখানে পাবেন এই অপশনটা। দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেয়ে গেছি অলরেডি, দেখতে পাচ্ছেন ও ডাবল জি যে এই অপশনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিফল্ট ভাবে দেওয়া আছে। সো এটাতে ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পর দেখতে পারবেন নিচে তিনটা অপশন আসছে, এডিট, রিমুভ, তারপর হচ্ছে ডিকোডার, এরকম একটা অপশন আসছে। আরেকটা হচ্ছে রিডিউল, এরকম একটা অপশন আসছে। সো এখান থেকে জাস্ট রিমুভে ক্লিক করবেন। রিমুভে ক্লিক করার পর এটা এখান থেকে কেটে যাবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর নাই অপশনটা। সো আমি এটাকে ব্যাক করব। ব্যাক করার পর দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ফাইল কমে গেছে আমার মনে হয়। আমি আর তারপর এটাকে রিফ্রেশ করার জন্য ডিলিট করলাম, তারপর আবার ঢুকলাম। এখন আপনাদের যেই ফাইলগুলো আপনারা ডিলিট করবেন সেই ফাইলগুলো কিন্তু আর এখানে অ্যাড হবে না। আপনাদের ফাইল ইয়াগুলো কমে যাবে, এখানে অনেকটাই কমে যাবে। আপনারা এটা ইউজ করবেন, আশা করি আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। আবার আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবেন, তারপর আবার স্ক্রল করে নিচে আসবেন। নিচে এসে আপনি এখান থেকে খুঁজে বের করবেন লোকাল প্লেয়ার সেটিং, এখান থেকে লিস্ট, লিস্ট থেকে আপনার যে জন্য ফাইল এক্সটেনশন, এখান থেকে ও ডাবল জি খুঁজে বের করবেন। আমি যেহেতু ডিলিট করে ফেলছি সেক্ষেত্রে এখানে আর পাবো না আমি। তারপর দেখি এটা কি আসলে কি ডিলিট হয়েছে কিনা। আমারটা ডিলিট হয়ে গেছে। তো আপনারা কিন্তু এখন যদি ডিলিট করেন এখান থেকে, আমি যেহেতু ডিলিট করি নাই সেক্ষেত্রে এখানেও আছে। আপনারা যদি এখন ডিলিট করেন সেক্ষেত্রে কিন্তু এগুলো আর এখানে আসবে না। তো পরবর্তীতে ভিডিওটি আসবে, সে হচ্ছে এখানে কিভাবে আপনি অ্যাড গুলো অফ করবেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।